জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে হয়ে গেল বিপিএল সিজন 3-র অন্যতম দল সিলেট সুপারস্টার্সের লোগো ও জার্সি উন্মোচন। এছাড়া অধিনায়ক হিসেবে দলটির আইকন মুশফিকুর রহিমের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় এ অনুষ্ঠানে। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ভিকি। বিপিএল 3-তে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবেই আত্মপ্রকাশ ঘটছে সিলেট সুপারস্টার্সের। তবে বিপিএল কিন্তু নতুন নয় ফ্র্যাঞ্চাইজিটির মালিকের কাছে। গেল 2 আসরের বরিশাল বার্নার্সের মালিক আলিফ গ্রুপই এবার সিলেট সুপারস্টার্সের ফ্র্যাঞ্চাইজি পেয়েছে। কোচ সারোয়ার ইমরানের অধীনে এখন কঠোর অনুশীলনেই ব্যস্ত তারা। বুধবার হয়ে গেল দলটির লোগো আর জার্সি উন্মোচন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জার্সি তুলে দিলেন খেলোয়াড়দের হাতে। আইকন প্লেয়ার মুশফিকের ওপরই বর্তেছে কাপ্তানির দায়িত্ব। অনেকটাই নিশ্চিত ছিল তা। এলো আনুষ্ঠানিক ঘোষণা। ইনজুরি থেকে সেরেছেন, মাত্র চলছে ফেরত আসার লড়াই। তাই প্রথম 1 বা 2টা ম্যাচ বাইরেই থাকতে হবে রুবেলকে। তবে তার চোখ শিরোপার দিকেই। সিলেট এবার টিমটা খুব ভালো টিম হয়েছে, তো সবাই ইয়াং প্লেয়ার, সবাই ভিতরে সেই টিম স্পিরিটটা আছে। আর মেনলি আমাদের ফরেন কালেকশনও খুব ভালো। ইনশাল্লাহ আমরা যদি আমাদের সবার এফোর্টটা যদি মাঠে আমরা যদি সবাই ঠিকঠাক মতো আমরা শো করতে পারি, তো ইনশাল্লাহ সিলেট খুব ভালো রেজাল্ট করবে। আর ব্যাটসম্যান জুনায়েদের কাছে বিপিএলটা জাতীয় দলে ফেরার লড়াই। সামনে যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, তো ট্রাই করব এই বিপিএলটাতে ভালো পারফর্ম করে যেন আবার নিজেকে কামব্যাক করতে পারি। সিলেট দলের লোগো ও জার্সি লঞ্চিং এর এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আলিফ গ্রুপের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক, প্যারাডাইস কেবলস, ওয়েল ফুড সহ অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দলটির থিম সং গেয়ে শোনান সঙ্গীতশিল্পী বালাম। আরাফাত ভিকি, নিউজ 9, ঢাকা।